বর্ধিত মজুরি না দেওয়ায় ক্ষোভে শ্রমিকদের কর্মবিরতি পালন ঘিরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ালো গারুলিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের গৌরী শঙ্কর জুট মিলে। জানা গিয়েছে, চলতি বছরের 3 মার্চ ত্রিপাক্ষিক চুক্তি মোতাবেক মজুরি বৃদ্ধির কথা ছিল, কিন্তু মিল কর্তৃপক্ষ আজ নোটিশ দিয়ে জানায় বর্ধিত মজুরি দিতে পারবেন না। এতেই ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন। উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর পঙ্কজ দাস ও নোয়াপাড়া থানার পুলিশ। স্থানীয় কাউন্সিলর জানান, মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী 29 ফেব্রুয়ারি বর্ধিত মজুরি সহ বেতন প্রদানের নোটিশ দেবে মিল কর্তৃপক্ষ। যদি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কর্তৃপক্ষ বর্ধিত মজুরি না দেয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। बात यही है बाबू, जो भर्ती सरकार जब पास कर दिया वो पैसा बढ़ोतरी पैसा, वो आज हम लोग का 25 वाला बिलेट में हम लोग का मिलना था, वो मिला नहीं, इसलिए हम लोग बंद किया। यहाँ पर 3,000 मोटा मोटी 3,000 राम प्रदेश राय। प्रॉब्लम यही हुआ है, जो हम लोग का टाई पार्टेड एग्रीमेंट जो हुआ सरकार के साथ में, तो हम लोग यहाँ जो 4 यूनियन है, हम लोग सब मिल करके मैनेजमेंट को बोले कि आप नोटिस लगा दीजिए। तो पहले तो ये लोग नोटिस नहीं लगा रहे थे, बाद में जब पूरा दबाव पड़ा तो ये लोग नोटिस लगाया, लेकिन इस बार जो हम लोग को बिलेट मिला है उसमें वो पैसा नहीं मिला है। इसलिए मजदूर हम लोग को पकड़ा के हम लोग को धक्का धुक्का दिया, गाली दिया, सब कुछ दिया। मजदूर हम भी हैं, लेकिन मजदूर के दिमाग में है ये लोग यूनियन का प्रतिनिधि है, हम लोग का प्रतिनिधि है, ये लोग ढीला है, इसीलिए हम लोग को पैसा नहीं मिल रहा है। हम लोग BCMU, हम BCMU का है हमारा C2। तो हम लोग मैनेजमेंट को बात किए, मैनेजमेंट अभी कोई नहीं है, मैनेजमेंट को तो यहाँ रहना चाहिए। हम लोग मजदूर को समझा रहे हैं कि भाई ये परिस्थिति में धरिए जो हम लोग को मिल चला रहा है, आज हम लोग का ये बेल्ट में सबसे बढ़िया मिल चल रहा है, प्रोडक्शन में यहाँ का बढ़िया है, मजदूर भी यहाँ का बढ़िया है, यूनियन भी यहाँ का बढ़िया है। यहाँ मजदूर मोटा मोटी धरिया 2,500 है। तो मैनेजमेंट को हम लोग फोन किए, आज धरिए आप बिलेट बांट दिए हैं, अभी हम लोग को 25 तारीख को हफ्ता होता है, 26 तारीख को भी आप लोग हफ्ता दीजिएगा, लेकिन इसको संशोधन कर दीजिए। वो लोग बोला हम लोग से भूल हुआ है तो ठीक है, भूल को तो सुधार कीजिएगा। लेकिन फिर इसके बाद में वो लोग अभी तक कोई जवाब नहीं दिया है, मिल बंद हो गया है, मजदूर काम में नहीं जा रहा है। आप लोग कैसे तो बात हो तो मिल का चल रहा है, अब यही तो समझ में नहीं आ रहा है। वो लोग बोला था, नोटिस भी लगा दिया है, जो हम टाई पार्टेड एग्रीमेंट को मानते हैं, जो भी चुक्ति हुआ है उसको हम करेंगे। पूरा दोस्त मैनेजमेंट का दोस्त है। आपका नाम? हमारा नाम बागेंद्र सिंह। কি কারণে উত্তেজন করা হচ্ছে যে আজকে শ্রমিক বিক্ষোভ হচ্ছে? শ্রমিকদের বিক্ষোভটা একদম 100% যুক্তিযুক্ত এবং আইন মাফিক। আমি মনে করি যে কোনো মিল, আগে তো মিলগুলো খুব অবস্থা খারাপ ছিল, এরা কোনো নিয়ম নীতি মানত না। এই প্রথম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার তার নির্দেশে আমাদের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং আমাদের INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি ঐতিহাসিক চুক্তি হয়, ত্রিপাক্ষিক চুক্তি, যেখানে মিল কর্তৃপক্ষ, সরকার এবং ট্রেড ইউনিয়ন ত্রিপাক্ষিক যে চুক্তি হয়, চুক্তিতে এত সুন্দর একটা চুক্তি হয়েছে যেখানে দাঁড়িয়ে ওইলের সর্বক্ষেত্রে সমস্ত স্ল্যাবে সমস্ত শ্রমিকদেরকে বাড়ানোর জন্য একটা পরিকল্পনা করা হয়েছে এবং সেখানে 3টে পার্টি সই করেছে সরকারের সামনে, এবং সেই সই চুক্তি অনুযায়ী এইটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল আরো আগে,
কিন্তু গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ কিছু দালালকে পুষে রেখে এটাকে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছিল না। আজকে তারা পুরনো নোটিশটাকে ইস্যু করেছিল, এতে শ্রমিক বিক্ষোভ তৈরি হয়েছে। শ্রমিকরা বলেছে নোটিশকে উইথড্র করে একদম গভর্নমেন্টের এগ্রিমেন্ট অনুযায়ী যে আপডেট নোটিশ আছে সেটাকে এখানে লাগাতে। এবং আজকে এই আন্দোলন তার জন্য হচ্ছে, আমরা গেছি, আমাদের নোয়াপাড়া থানার কর্তৃপক্ষ এসছে, তাদের সামনে একটা আলোচনা হয়েছে এবং 29 তারিখের মধ্যে সমস্ত শ্রমিকের একদম কাগজপত্র আপডেট করে নোটিশ করা হবে এবং তারা সরকারের যে ঐতিহাসিক চুক্তি অনুযায়ী প্রত্যেকে সেই টাকা পাবে। এবং তারপরে যদি এটা ভায়োলেশন হয়, আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব, আমরা শ্রমমন্ত্রীকে জানাবো। এবং শ্রমিকদের আরো অনেক দাবি আছে, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে পিএফ গ্র্যাচুইটির টাকাকে একদম অনলাইন ব্যবস্থার মধ্যে দিয়ে সুরক্ষিত করে রাখা। আমি আমার অনলাইনে দেখতে পারবো আমার টাকাটা সুরক্ষিত আছে, আমি রিটায়ারমেন্টের পর যেন আমার টাকাটা একসাথে পেতে পারি তার ব্যবস্থা করা। 25 তারিখে, হ্যাঁ সেটা কি হবে না, সেই একদম 29 তারিখে আছে, ওটা 25 তারিখ না, অবশ্যই বাড়াবে এবং নোটিশে সেটা উল্লেখ থাকবে। এবং এতগুলো শ্রমিকের ব্যাপার আপডেট করতে কিছু টাইম লাগবে, তার জন্য আমরা টাইম দিয়েছি। 29 তারিখ হচ্ছে লাস্ট ডেট, 29 তারিখের মধ্যে সমস্ত শ্রমিক তার আপডেটের টাকা এবং পেয়ে যাবে। এটা হচ্ছে মেন দিন। যদি না পায় তাহলে হচ্ছে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো এবং আমরা আমাদের সরকার এবং আমাদের মন্ত্রীকে জানাবো এবং এই মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমার নাম আমি পঙ্কজ দাস, গারুলিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে ওয়ার্ডে গৌরীশঙ্কর জুট মিলটি অবস্থান করছে।